শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি দই পটল করিয়া যতন। দই পটল বানানোর জন্য পটলগুলোকে আগে এরমভাবে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। অল্প অল্প একটু একটু রয়েছে, আর বাদবাকি খোসাটা ছাড়িয়ে নিয়ে মাথাটা আর এর পেছনটাও একটু কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নেব। পটলটাকে আমি একবার এপাশে আর একবার এপাশে করে কেটে নিয়েছি। দুই দিকেই একই প্রসেস ফলো করেছি। কড়াইয়ে 4 পলা মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। তেলটা বেশ ভালোভাবে তেতে গিয়েছে, আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে নিচ্ছি। পটলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পটলটা অনেক বড় বড় বলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, ভালোভাবে খেতেও হবে, ভাজাটাও ভালোভাবে হবে, তাই ঢেকে নিলাম। 1 চামচ মতন গোটা জিরা দিয়ে নিচ্ছি, একটু ড্রাই করে ঘুরিয়ে নিচ্ছি। আমি বাড়িতে পাতা টক দই ব্যবহার করব। লঙ্কাগুলো দিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে বেটে নিচ্ছি। আর কুমড়োর বীজটা একবার ঘুরিয়ে নেওয়ার পরে দই দিয়ে নিচ্ছি। এর মধ্যে 2 চামচ মতন ঘরে পাতা টক দই দিয়ে নিয়েছি। মশলা বাটাবাটির কাজটা সেরে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম দেখতে হয়েছে। ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম দেখতে হয়েছে। আর একটু ভালোভাবে কালার আসা অবধি অপেক্ষা করে এগুলোকে উঠিয়ে নেব। পটলগুলো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। পটল ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। 2 ছোট এলাচ, 2 ইঞ্চ মতন দারচিনি আর 2 লবঙ্গকে দিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা আর যেটা আগে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি। আমি নিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এটা ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলা আদা, জিরা আর লঙ্কা কষানো মিশ্রণটার মধ্যে গুঁড়ো মশলাটাকে ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি, দিয়ে নিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে, দেখুন ভালোভাবে তেল ছেড়ে এসছে। এবারে দই, কাজু আর কুমড়োর বীজ যে বেটেছিলাম একসাথে, সেইটা দিয়ে নিচ্ছি। সেই মিশ্রণটা দিয়ে নিলাম। দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে, এবারে আগের থেকে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে নিচ্ছি। পটলগুলোকে মশলাটার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। উষ্ণ গরম জল মিক্সির বাটি ধুয়ে দিয়ে নিচ্ছি। ছোট বাটি 1 বাটি মতন উষ্ণ গরম জল আমি দিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আবার 3 মিনিটের মতন ঢেকে রাখছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। 3 মিনিট পরে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম হয়েছে। উপর থেকে শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি। বাড়িতে বানানো ঘি দিয়ে নিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি। দই পটল একেবারে রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। সাধারণ পটল দই পটলে হয়ে ওঠে অসাধারণ। আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন। এরকমই আরও নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে। আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। দেখবার জন্য অনেক ধন্যবাদ।